বক্তারে কিনে নিয়েছি, বক্তারে যেভাবে কাজে লাগাবো সেইভাবে বক্তা কাজে লাগবে। মানে আমরা এখন কেনা গোলাম হয়ে গেছি, কেনা গরু হয়ে গেছি। কথা বলেন ঠিক না বেঠিক? এ কথা আগের লোকেরাও বলেছে, এখনো অনেক জায়গা থেকে একই কথা বলা হচ্ছে। বক্তার টাকা দিতে হয় তাই বক্তা আসে। বক্তা যতক্ষণ আমরা বাসায় রাখবো ততক্ষণ বাসায় রাখবে। আসার আগে বলে 8:30, তারপরে বলে 9টায়, তারপরে বলে 9:30, তারপরে বলে 10টায়, তারপরে বলে 10:30টায়, 11টার সময় মাইক দিয়ে বলে হুজুর কিছু মনে করবেন না। ওরে ভাই, আমি এই 16 বছরে একরকম ডাক দেখিয়ে যাচ্ছি। এখন কি করিয়ে গরুর ডাক বাদ দিয়ে ছাগলের ডাক, এ আমার দ্বারা হবে না, এ আমার দ্বারা হবে না। প্রয়োজনে শাহজাহানপুরীর মাহফিল গুলো সব বন্ধ করে দেব, কিন্তু আমার ডাকের কোনো পরিবর্তন হবে না। কথা বলে ঠিক না ঠিক? আমার শ্রোতা যদি সব চলে যায়, আমি যদি একা একাই ময়দানে আগের মতন জিহাদের ডাক দিতে হয়, কেউ যদি আমার পিছনে না থাকে, একা একা ডাক দেব, তবুও কারোর কথা অনুযায়ী আমি আমার আলোচনার পরিবর্তন করব না, করব না, করব না। নজিবুল বাশার মাছ ভান্ডারী, উনি গত পরশুদিন পটল তুলেছে। পটল তোলা বোঝেন? আচ্ছা, এইটা পটল তোলা বলে কেন আমি কিছু বুঝি না। এটা মরে গেছে এই কথা বলবো, তা পটল তোলা এই কথা বলে। যাই হোক, ওর একটা শব্দ আছে, মানে ওর বাংলা একটা কি একটা ব্যাখ্যা আছে বা হ্যাঁ ভাবধারা আছে। এখন উনি কি হয়েছে, মারা গেছে। এখন উনি মারা যাওয়াতে আপনারা খুশি না বেজার? আমি মোটেও খুশি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. صدق الله المولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
وعلى آل سيدنا حبيبنا محبت شهید جوরে সরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا لا إله إلا الله জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। সবাই মিলে সালামের জবাবটা জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক কোরআন বলার, কোরআন শোনার, কোরআন বোঝার, কোরআন নিয়ে আলোচনার মতন একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। এই পরিবেশটা গত বছর এই সময়ে ছিল না। কথা বলেন, কথা বলেন। আমার যতটুকু মনে পড়ে, এই এলাকার অনেক মাহফিলে ওঠার আগেই চলে যেতে হয়েছে। কিছুক্ষণ কথা বলার আগে বন্ধ করে, কিছুক্ষণ কথা বলার পরে বন্ধ করা লেগেছে। ওয়াজ চলতেছে, হঠাৎ করে বলল হুজুর এখনই বন্ধ করে দেন, নতুবা পুলিশ এসে আপনাকেও ধরে নিয়ে যাবে, আমাদেরও ধরে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? যে শাহজাহানপুরের পুলিশেরা আমাদের খুঁজতো, এখন সে শাহজাহানপুর আছে না নাই? সে পুলিশ আছে না নাই? কিন্তু ওই যে কলকাটি নালা দিত যারা, তারাই নাই। যার কারণে এখন আর মাহফিল গুলো বন্ধ হচ্ছে না। তাহলে যে মালিক আপনাকে আমাকে এইটুক সুযোগ দিলেন, সেই মালিকের দরবারে শুকর আদায় করতে হবে। আস্তে না জোরে? আরেকটু জোরে বলেন, আস্তে না জোরে? সবাই মিলে সে মালিকের দরবারে শুকর গুজার হচ্ছি। সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ বলুন তো, আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? শুধু খুশি হয় না, জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসা আলাইহিস সালামের নাম আমরা সবাই জানি। কথা বলেন, এই কোরআন শরীফের সবচেয়ে কোন নবীর আলোচনা বেশি? মুসা আলাইহিস সালামের আলোচনা বেশি। যদিও আমার নবীর পরে কোরআন নাজিল হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি আলোচনা কোরআন শরীফে কার? মুসা। মুসা আলাইহিস সালাম বড় আবেগী মানুষ ছিলেন। যখন তখন প্রশ্ন করতেন, আল্লাহরে বলতেন আল্লাহ তোমার হাত আছে? আল্লাহ বলতেন কেন? আমি একটু দেখতে চাই। এরপরে বলতেন আল্লাহ তুমি কি সত্যি ঘুমাও না? তুমি সত্যি সারাদিন জেগে থাকো? তা আমার তো ঘুম আসে, তোমার ঘুম আসে না, তুমি কেমন লোক? আল্লাহ বলতেন কেন, তোমার কি জানতে ইচ্ছা করে? না আল্লাহ তোমার সাথে একটু গল্প করার দরকার। তা কি গল্প করবো? তো এই গল্পই করি। এরকম আবেগী মানুষ ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালাম একদিন বলতেছে আল্লাহ তুমি জাহান্নাম তৈরি করে রেখেছো, কাদের দেবা? কয় যারা জাহান্নামের উপযুক্ত তাদের দেব। জান্নাত করে রেখেছে তাতে কাদের দেবা? কয় জান্নাতের যারা উপযুক্ত তাদেরকে দেব। তা আল্লাহ আমার একটা জাহান্নামী মানুষ আর একটা জান্নাতি মানুষ দেখাও দিন, আমি দেখি যে কারা জাহান্নামে যাবে। আমি দুনিয়ায় দেখবো, তোমারও বিশ্বাসীরা যা হয় পরে হবে, এখন দুনিয়ায় দেখবো একটা জাহান্নামী মানুষ আর একটা জান্নাতি মানুষ দেখাও। আল্লাহ বললেন মুসা তোমার বাড়ির থেকে বেশ কিছুটা দূরে যেয়ে দেখবা
চার রাস্তার একটা জয়েন্ট মুখ আছে, চারদিক থেকে রাস্তা এসে এক জায়গায় জয়েন্ট হয়ে গেছে। ওই জায়গায় যেয়ে দাঁড়াও, আমি তোমাকে একটা সকালবেলা জাহান্নামী মানুষ দেখাবো। নাউজুবিল্লাহ বলবেন, কাউজুবিল্লাহ বলবেন, ওরা পরে। অন্তত শোনেন, আল্লাহ কি মানুষ দেখাবে? জাহান্নামী মানুষ দেখাবে। মুসা আলাইহিস সালাম ঘরের থেকে সেজে গুজে বাহির হইছে, কি মানুষ দেখবে? হঠাৎ করে দেখলেন পূর্ব দিগন্ত থেকে একটা মানুষ হেঁটে আসতেছে, কাঁধে একটা ছেলে আছে। আল্লাহ বললেন, মুসা, যেই লোকটা তোমার সামনে দিয়ে চলে যাচ্ছে ওই লোকটা যাবে জাহান্নামে। হযরত মুসা আলাইহিস সালাম গিড়মিড় করতেছে আর বলতেছে, এই বিয়াদব, এমন কি কাজ করেছিস যে আল্লাহ তোর পর অসন্তুষ্টি জাহান্নামে দিচ্ছে? তো তোর মুখ দেখাটাই আমার ভুল হয়ে গেছে। আবার বলে দেখতে চাইস, আবার বলতেছে মুখ দেখাটাই ভুল হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালামের কথা ওই লোকটা শোনার পরে চলে গেলেন। মুসা আলাইহিস সালাম বাড়ি চলে গেলেন। কিছুক্ষণ পর কাঁধে যে ছেলেটা ছিল সে ছেলেটা বলতেছে, আব্বু আমরা কোথায় যাচ্ছি? কয় আমরা সফরে যাচ্ছি, আমরা বেড়াইতে যাচ্ছি একটা আত্মীয়র বাড়ি। ও আমার বাবা, মাঠে যে জিনিসটা ওই বড় একটা জিনিস দাঁড়াই আছে ওটা কি? কয় ওটা হলো উট। কি উট? আব্বা উট এত বড় হয়? কয় হ্যাঁ। কয় আব্বা এর চাইতে বড় আর কিছু আছে? উটির চাইতে আর কিছু বড় আছে? আব্বা বলতেছে উটির চাইতে বড় ওই পাহাড়। তাই তো। আব্বা এসি বড়? এসি বড় হলো নদী। আব্বা এসি বড়? কয় এসি বড় হলে গোটা পৃথিবী। আব্বা এসি বড় কিছু আছে? কয় আছে আসমান। কয় আসমানের চাইতে বড় কিছু আছে? কয় ভালো করে বাবা রে, আসমানের চাইতে বড় আছে তিনি, যিনি এই গোটা পৃথিবীটারে তৈরি করেছে। তিনি কে? অথচ মুসা আলাইহিস সালামকে বলা হলে এই লোকটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এবার ওই ছেলেটা বলতেছে, আল্লাহ, আব্বা আমি তো আল্লাহরে দেখিনি, তবে আল্লাহর চাইতে বড় কি? আল্লাহ সেই বড় আর কিছু আছে? তখন লোকটা বলতেছে, আল্লাহ চাইতে বড় আল্লাহর রহমত। আল্লাহ বড় কিন্তু রহমত করল না, জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ অনেক বড়, খেপে গেল, যাবেন কোথায়? জাহান্নামে। লোকটি বলতে বলতে মেহমানের বাড়ি চলে গেলেন। বিকালবেলা মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ সকালবেলা জাহান্নামী একটা লোক দেখালে, এখন একটা জান্নাতি লোক দেখাও। মুসা আলাইহিস সালামের প্রশ্ন শুনে আল্লাহ বলতেছে, যে রাস্তায় তুমি ছিলে ওই রাস্তায় আবার যাও, সকালবেলা যেখানে ছিলে। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখা গেল সকালবেলা যে লোকটা পূর্ব দিক থেকে পশ্চিম দিক গিয়েছিল ওই লোকটা সন্ধ্যেবেলা ওই বাচ্চাটারে নিয়ে পশ্চিম দিক থেকে আবার পূর্ব দিক যাচ্ছে। আল্লাহ বললেন, মুসা এই লোকটা আল্লাহর জান্নাতি। সকালবেলা কি ছিল আর এখন সে কি? জান্নাতি। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ তোমার মাথা ঠিক আছে তো? আল্লাহকে কেন? কয় ভালো করে চিন্তা ভাবনা করে দেখো, আমি কিন্তু চোখে এখনো কম দেখি না, এখনো ভালোই দেখি। আল্লাহ বলছে কি হবে? বলে কি হবে তা তুই কি হয়েছে বলবি তো? কয় আল্লাহ তুমি সকালবেলা এই লোকটারে বললে জাহান্নামী, কয় ঘন্টা পরে আবার তুই বলতে চাও জান্নাতি, একমুখী কয় রকম বলবা? আল্লাহ বলতেছে, মুসা এই লোকটাই জান্নাতি। কয় তাহলে সকালবেলা? কয় সকালবেলা নাফরমানি করে বাহির হয়েছিল, জান্নাতি হলো কি করে? কয় ওই লোকটার ছেলে প্রশ্ন করলে, আব্বা এটা কি উট? উটি সেই বড় কি পাহাড়? পাহাড়ে সেই বড় কি নদী? নদীর সেইতে বড় হলো দেশ, দেশে সেই বড় আসমান, আসমানে সেই বড় আল্লাহ। যেই বান্দা মনে মনে বিশ্বাস করেছে যে আল্লাহর চাইতে বড় হলে আল্লাহর
যার দিলে এতটুক বদ্ধমূল আছে, আমি আল্লাহ এত নিষ্ঠুর হয়ে তারে কি করে জাহান্নামে দেই। এই জন্য তার কথা অনুযায়ী আমি তাকে মাফ করে জান্নাতি ঘোষণা দিয়ে দিয়েছি। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ মাফ করে দিতে পারে এই আশা নিয়ে যদি আমরা আলহামদুলিল্লাহ বলি, আইছিলাম জাহান্নামী হয়ে, আল্লাহ জান্নাতি করে আপনার আমার বাড়ি নিয়ে যেতে পারে। এই জন্য কারোর জবান বন্ধ থাকবে না, সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ আসতে বললে শুনতে পায়? কথাবার্তা বুঝে শুনে বললেন ভাই। আল্লাহ আসতে বললে শুনতে পায়? জোরে বললু শুনতে পায়? ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস, তোমার অন্তরের ভিতরে যেটা আছে সেটার খবর কে রাখে? আল্লাহ রাখে। গর্তের ভিতরে একটা পিপিলিকা আর একটা পিপিলিকার মুখ দিয়ে কি বলা বলি করে সে সংবাদ কে? আর একটা পাখির মুখী কি বলে সেটা কে সংবাদটাকে? তাহলে আল্লাহ যখন গোপন সংবাদটাকে, প্রকাশ্য সংবাদটাকে, সব অন্তরের খবর জানে, তাহলে এত জোরে জোরে বলা লাগে কেন? সেইটাই কথা না ভাই, যে এত জোরে 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 বলা লাগে কেন? দুই একজন হুজুর দেখবেন বলে জোরে বলেন, বললেন জোরে, আরো জোরে বললেন, জোরে, ও হুজুরির মনে ওঠে না, আরো জোরে। দুই একজন বুড়ো মানুষ রেগে মেগে গেল, কত জোরে বলা লাগে তোমার, কানে শুনতে পাও না? অনেক সময় আল্লাহর নাম করতে যে জোরে আলহামদুলিল্লাহ বলে, এদিকেও কথা হয় ওদিকেও কথা হয়, তাই না? সময় হুট করে ঠেলে উঠলাম, ওদিকটা ফুট করে উঠলো, এদিক হুট ওদিক ফুট, তাহলে দুই মুখী কথা হয়। তারপরে বলে কি জোরে বলেন। কেন জোরে বলতে বলো? সাপোজ মনে করুন যাচ্ছিলেন মাজিরায়, হঠাৎ করে বাজার করতে যাচ্ছেন, 500 টাকার 2 ঘন নোট জামার পকেটে রেখে দিয়েছেন। মাজিরায় যাওয়ার পথে ওঠার আগে আপনার টাকা 2খানা 500 টাকার নোট আর কি হচ্ছে না, পাওয়া যাচ্ছে না, বাজার করা হলো না, মন খারাপ করে ফিরে আসতেছেন। হঠাৎ করে আপনার চিন্তা, টাকাটা গেল কই, বাজার না করলে ছেলে মেয়ে খাবে কি? হঠাৎ করে আপনার পাশে এক লোক এসে একবার সালাম দিয়েছে, আপনার খেয়াল নেই, আপনার চিন্তা টাকা গেল কই। এবার পাশে এসে যদি একজন লোক যদি কানের কাছে যেই বলে ও ভাই, তখন ও লাভাই উঠবে। আমি একটা চিন্তা ভাবনা করছি, তুই ও ভাই বলি ঠেলে উঠলি কেন? কয় ভাই তোমার মন টন খারাপ দেখে মনে হচ্ছে তোমার একটা কি একটা হইস। তখন বলতে ভাই রে, তুই অন্তরের কথা ধরে ফেলেছিস রে ভাই, আমার এক টাকা হারাই গেছে, তাই চিন্তা করছিলাম। তো তোর ও ভাই শুনে আমার সে টাকার কথা মনে নেই, তুই যে আমার ভাই সেইটাই মনে পড়েছে। অনেক সময় মানুষ কোরআনের মাহফিলে এসে বসে থাকে এই জায়গায়, আর তার চিন্তা থাকে বাড়ি। হয় না এরকম? হয় না এরকম? হয় না? এই জন্য জোরে আলহামদুলিল্লাহ যদি কেউ বলতে বলে, তাহলে মন মানসিকতাটা কোরআনের দিকে আসবে। এই জন্য বারবার বলা হয় জোরে বলে। তাহলে আবার একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। ভাই বসেন, আজকের লোক যা হয়েছে আর কি করব, এত ঘন ঘন মাহফিল হলে লোক তো কম হবেই। আর এই যে লোকেরা মাহফিল নেয় তারা কি বলে জানেন? যে হুজুর আমাদের মাহফিল ও মাহফিল থেকে অনেক দূর, আমাদের মাহফিলে কোনো সমস্যা হবে না। এই করতে করতে এক শাহজাহানপুরি যদি এতগুলো মাহফিল হয়, লোক তো এমনি কম হবে। 1 2 নম্বর কথা আমি শুনতে পাচ্ছি, কিছু লোক বলতেছে হুজুর হাসিনার গালাগালি আগে দিলি শুনতাম, এখন আর হাসিনার গালাগালি দেওয়ার দরকার নেই। এরকম কিছু লোকের ভিতরে আছে না? আছে। এই হলো 2 নম্বর। 3 নম্বর কারণ হলো লোক বলতেছে যে এই হুজুরির এই সেল্লা সেল্লি, হুজুরির এই গরম ওয়াজ ও শেখ হাসিনা যখন ছিল তখন চলতো, এখন আর চলে না। এই জন্য মানুষ মনে হয় পরপর কমে যাচ্ছে। আচ্ছা না কি হয় ওটা পরে বলতেছি, এখন বলেন ভাই, গরুর ডাক আর ছাগলের ডাক কোনোদিন এক হয়? গরু ডাকে বা, ছাগল ডাকে বা।
কুকুরের ডাক আর বিড়ালের ডাক এক হয়? কুকুর ডাকে গাও 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 গাও, আর বিড়াল ডাকে মেও মেও। কি বোঝেন আমার কথা? বোঝেন না? আমার কথা বোঝেন না? তাহলে কুকুরের ডাক আর বিড়ালের ডাক এক হয় না, গরুর ডাক আর ছাগলের ডাক এক হয় না। ওরে ভাই, আমি এই 16 বছরে একরকম ডাক দেখিয়ে যাচ্ছি, এখন কি করি? গরুর ডাক বাদ দিয়ে ছাগলের ডাক, এ আমার দ্বারা হবে না, এ আমার দ্বারা হবে না। প্রয়োজনে শাহজাহানপুরীর মাহফিল গুলো সব বন্ধ করে দেব, কিন্তু আমার ডাকের কোনো পরিবর্তন হবে না। কথা বলে ঠিক না ঠিক? আমার শ্রোতা যদি সব চলে যায়, আমি যদি একা একাই ময়দানে আগের মতন জিহাদের ডাক দিতে হয়, কেউ যদি আমার পিছনে না থাকে, একা একা ডাক দেব, তবুও কারোর কথা অনুযায়ী আমি আমার আলোচনার পরিবর্তন করব না, করব না, করব না। কথা কি বুঝে এসছে আমার? আমার কথা কি আপনারা বুঝলেন? বুঝলেন তে বুঝলেন, না বুঝলেন তে কসু। যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতাম, তখন বিএনপি আর জামাত আমার ঘরে নিয়ে বলতে, আপনি বাঘের বাচ্চা। তখন 500 টাকার জায়গায় 200 টাকা ধরিয়ে দিয়ে বলতে, হুজুর যে রিস্ক নিয়ে যে কজ করেছেন, টাকা দেওয়ার কথা ছিল 500, দিলাম আরো 200 ধরিয়ে। আর এখন সেই বিএনপির জামাতের লোক আবার ডেকে বলতেছে, হুজুর ওয়াজ আর এখন চলবে না। দেওয়ার কথা ছিল 5 টাকা, দেশে 3 টাকা, আর 2 টাকা নেই। তা আমি বলতেছি কি হইলো, 2 টাকা গেল? কয় কয় হুজুর এখন লাইন খারাপ। কি কথাটা কি বাড়াই বলতেছি না ঠিক বলতেছি? বলেন বলেন বলেন। তাহলে এক সময় জিহাদি রস চলেছে, যারাই চালাইয়েছে, যারা বাগানে থাকতো ময়দানে বাহির হতে পারতো না, যারা ঘর বাড়ি ছেড়ে পালিয়েছিল, সেই সময় জিহাদি জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে কাজ করেছে। আর যাদের জন্য কাজ করলাম, তারাই যদি এখন উল্টো গান গায়, তাহলে মাহফিল বন্ধ করে ভ্যান চালাই খাওয়াই ভালো। অটো ভ্যান কেনা দরকার নেই। তোমাদের পরামর্শের জন্য ধন্যবাদ। কোথায় যাবেন আপনি? তো যাই হোক, এই বিপদের দিনও আল্লাহ আপনাকে আমাকে বাঁচাই রেখেছেন, এই জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। এবার জোরে বলবেন না আসতে বলবেন? আলহামদুলিল্লাহ। কারণ জোরে বলতে যে ওদিকটা ফুট করে ওঠে, তাহলে আবার যদি বলেন হুজুর 22 হয়ে গেছে, উজু করে আসি, তাহলে আমার ওয়াজই হবে না। এই জন্য যেভাবে বলার দরকার সেইভাবে বলেন, আল্লাহ কবুল করুক। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রসুলদের শ্রেষ্ঠ রসুল, নবীর চাইতে ভালো মানুষ আর এই সমাজে কেউ ছিল না, এখনো নেই। কিয়ামত পর্যন্ত যদি নবীর চাইতে ভালো মানুষ তালাশ করে, পাবেন? জোরে বলেন পাবেন? আরো জোরে বলেন পাবেন? কখনোই পাবেন না। নবী কখনো একটু কঠোর হয়েছেন, কখনো নরম হয়েছেন, আবার কখনো সাথীদের সঙ্গে হাসাহাসি করে গড়াগড়ি খেয়েছেন, কখনো সাথীদেরকে হাসাইয়েছেন, কখনো সাথীদেরকে কাঁদাইয়েছেন, কখনো সাথীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছেন, কখনো সাথীদেরকে নিয়ে আবার আত্মগোপনে চলে গেছেন, কখনো সাথীদেরকে নিয়ে ময়দানে যুদ্ধে নেমেছে, আবার কখনো সাথীদেরকে কম্বলের ভিতরে নিয়ে তাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার সাথীদেরকে দয়া করে তুই মাফ করে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নবীর জামাই আলী দুইজনে খেজুর খাচ্ছে। কি খাচ্ছে? এই সবাই মিলে বলেন কি খাচ্ছে? খেজুর খাচ্ছে। এখন নবী আলীর সঙ্গে একটু মস্করা করার জন্য খেজুর খেয়ে খেয়ে আটিগুলো আলীর সামনে রাখতেছে। তো খাওয়া শেষ, তখন নবী বলতেছে, কি পেটুকির সঙ্গে খাবার খাচ্ছি রে ভাই, আমি
হাঁটে আর পেটুক খেয়েছে দেখো কতগুলো, পেটুকের সামনে হাঁটির স্তূপ। আলী তখন বলতেছে, আল্লাহ, কোন লোকের সঙ্গে আমি খানা খাচ্ছি? আমি তাও খেয়ে খেয়ে আটিগুলো ফেলাইছি, আর ও পেটুক আটিয়ে ফেলাইনি। নবীরই বলতেছে যে নবী নামক এই পেটুক কি ফেলাইনি? বিসি ফেলাইনি। এর নাম রসিকতা। সাথীদেরকে নিয়ে শুধু কঠোর হলি হবে না, মাঝে মাঝে রসিকতাও করা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? একেবারে যদি কঠোর হয়ে যান, পাশের থেকে লোকগুলো সব কোথায় চলে যাবে? দূরে চলে যাবে, আপনার অস্তিত্ব থাকবে না। আবার খুব যদি নরম হও, সাথীরা এমন কায়দায় ধরে বসবে, তোমার মান সম্মান কিছুই থাকবে না। এই জন্য নবী ছিলেন সকলের জন্য আদর্শ। কথা বলেন ঠিক না ঠিক? বলুন তো, নবীর আদর্শের ভিতরে সবকিছু লুকায়িত আছে না নাই? আরো জোরে বলেন, লুকায়িত আছে না নাই? একজন বুড়ো মানুষ এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করেন আল্লাহ যেন আমার জান্নাত দেয়। কইছে, আমি দোয়া করলো আল্লাহ তোমার জান্নাত দেবে না? আর তোমার মতন বুড়ো জান্নাতে যাবে না, তুমি চলে যেতে পারো, জান্নাত তোমার কপালে নেই। তো লোকটা খুব মন খারাপ। রসুলের কাছে বললাম, রসুল একটু বুঝে শুনে বলবে, তা না বলে বলতেছে বুড়োর জন্য জান্নাত নেই। তো লোকটা যখন চলে যাচ্ছে, নবী বললেন, মুরব্বী দাঁড়াও, কষ্ট পেয়েছো না? বলছে, তাই তো, আপনি আমার বললেন জান্নাত পাওয়া যাবে না, তাই না, বসে কি লাভ কি? নবীজি বললেন, তুমি জান্নাতে যাবা না, তোমাকে আল্লাহ যুবক বানাই জান্নাতে দেবে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তোমাকে আল্লাহ কি বানাই জান্নাত দেবে? তোমার মতন বুড়ো জান্নাতে যাবে না, তবে তোমাকে আল্লাহ যুবক বানাই জান্নাত দেবে। নবীজির জোড়াই ধরে দিয়ে গেলে দুটো চুমা দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা বললি তো আমার মন খারাপ হইতো না। আপনি বললেন আমার মতন বুড়ো জান্নাত যাবে না, তাহলে তো আমার জীবনটাই শেষ। নবী রসিকতা করতেন, মাঝে মাঝে নবী স্ত্রীদেরকে নিয়ে দৌড় দিতেন। একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে নবীজি একটু দৌড় প্রতিযোগিতায় লাগলেন। তখন নবীর বয়স বেশি ছিল, আয়েশার বয়স ছিল কম। দুইজন দৌড়াইতে দৌড়াইতে এক সময় আয়েশা ফার্স্ট হয়ে গেছে। স্বামী আর স্ত্রী ঘোড়া দৌড় প্রতিযোগিতা, স্বামী আর স্ত্রী দৌড় প্রতিযোগিতা। ঘোড়া শব্দটা যদি কারণ অন্তরে থেকে কেটে দিয়েন, নবীর সঙ্গে এই শব্দটা বলা মানায় না। খবরদার, এই শব্দটা তোমরাও কেটে দিও, কর্তৃপক্ষকে কেটে দেওয়ার জন্য অনুরোধ করছি, বেভাস কথাটা বেরিয়ে গেছে। নবীজি প্রতিযোগিতায় চলছেন, দুইজন প্রতিযোগিতায় দৌড়াচ্ছেন। আয়েশা কি হয়ে গেছে? আয়েশা যেই বলতেছে, পারবেন না, আপনি নবী হতে পারেন, কিন্তু আমার সঙ্গে দৌড়িয়ে আপনি পারবেন না, সে ক্ষমতা আপনার নেই। নবীজি চুপ করে থাকলেন। নবীজি চিন্তা করলেন, এখন যদি উত্তর দেয় তাহলে তো শোধ হয়ে যাবে। কিছুদিন পর হযরত আয়েশা যখন একটু ভারী হয়ে গেছে, মোটা হয়ে গেছে, একদিন পূর্ণিমার রাত্রিতে আল্লাহর নবী বলেন, আয়েশা চলো তো একটু দৌড়াতে যাই। আয়েশা দৌড়াতে গেলেন। নবী আর আয়েশা দুইজন দৌড়াচ্ছে। আজকে নবী ফার্স্ট হয়ে গেছে, আয়েশার শরীরে একটু ভারী হয়ে গেছে, পিছনে পড়ে গেছে। হাঁপাইতে 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 নবীর কাছে যেই বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কেমনটি হলো? নবী বলেন, আয়েশা, সেই দিনের প্রতিশোধ নিলাম। এই হলো আমার নবী। সেই নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। সেই রসুলের পক্ষে মৃত্যুর আগ পর্যন্ত থাকার তৌফিক দান করুক। আরেকটু জোরে বলেন আমিন।
আরো জোরে বলেন আমিন। ভাই দুই একজন চলে যাচ্ছে না, বুঝতে পেরেছি আপনাদের, আমি তো বুঝি আপনারা যা শুনতে চাচ্ছেন। আমি আজকে তা যদি না বলি আপনারা থাকবেন না, আবার যদি বলি তাহলে কিছু লোক আমার ঘরে বেজার হয়ে যাবে। মহাজালা, যত জ্বালা হোক বলাই লাগবে, এটা তো বুঝলাম রে ভাই। দাওয়াত করার আগে কয় হুজুর আপনি ছাড়া এলাকায় কোনো প্রিয় বক্তা নেই, আপনি একজন বিরাট প্রিয় বক্তা। আসার পরে বলে ভাই সবাইকে নিয়ে থাকতে হয়, ওদের বিরুদ্ধে কিছু না বলাই ভালো। তাহলে ইয়ে জ্বালা আমি কি করি সহ্য করব। তারপরে বলি এবছর মাহফিল কম হচ্ছে না বেশি হচ্ছে? এবছর যেন মাহফিলের হিড়িক পড়ে গেছে। পাড়ায় পাড়ায় মাহফিল, গ্রামে গ্রামে মাহফিল, গঞ্জে গঞ্জে মাহফিল, হ্যাঁ ঘরে ঘরে মাহফিল। মানে মিলাদের চাইতে মাহফিলে জোর বেশি। এইবার মাহফিল করে ঢাকঢোল পিটাইয়ে, ধারণা থাকে অতিথি দাওয়াত করব, টাকা দেবে। অতিথি দাওয়াতের দিন পর্যন্ত রাত 9টা পর্যন্ত বলে আসতেছি, 9টার পরে ফোন বন্ধ করে রাখে। পরের দিন সকালবেলা জিজ্ঞেস করা হয় ভাই কালকে তোমার খোঁজলাম তা পালাম না, কই ফোনের চার্জ ছিল না। তার মানে অতিথি ভয়তে আসে না, কি দেওয়ার ভয়তে, টাকা দেওয়ার ভয়তে অতিথির খাওয়াইয়ে খাতা কলমে বসে থাকে। কত লেখবো? অতিথি বাধ্য হইয়ে চিন্তা করে লজ্জায় পড়ার চাইতে না যাওয়াই ভালো। কি বলেন বলেন বলেন। একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, মাজিরার মুখী কালেকশন একটা, মাদ্রাসার সামনে কালেকশন একটা, ওই মাথা দিয়ে কালেকশন একটা, এই ভিতরের রাস্তায় 60 জায়গায় কালেকশন। টাকা দেন, আমি প্রায় ভোটে যাচ্ছি, 10 টাকা করে টাকা দেন। ছেলেরা বলে প্রাইভেটে যাচ্ছে 10 টাকা। তখন ওই লোক চিন্তা করে আল্লাহ 10 টাকা দিয়েও বিপদে পড়ে গেছে। তখন সামনেটা যায় 20 টাকা দেয়। বলুন তো এই 60 জায়গায় যদি প্রাইভেট কারে কেউ যায়, তাই 4 কুড়ো 80 টাকা যদি দিতে হয়, তাহলে এইখান থেকে নাটোর পর্যন্ত যাতে গেলে ওর পকেটে কত টাকা থাকা লাগবে। ও চিন্তা করতেছে আল্লাহ প্রাইভেট কারে যাওয়া সেই বাসে যাওয়াই ভালো, কারণ যা দেয় ড্রাইভার দেখ। তাহলে এখন কালেকশন মনে মনে কথা বলেন, ঠিক না বে ঠিক? কর্তৃপক্ষ চিন্তা করে বড় আকারের বিরাট মাহফিল দেবো, টাকা উঠবে, হুজুরদের ঠকাবো না। শেষ পর্যন্ত মাহফিলের পরের দিন যে কমিটির লোক থাকে তারা সব পালিয়ে যায়। মাইকওয়ালা টাকা চায়, ডেকারেটারওয়ালা টাকা চায়। হুজুর দাওয়াত করে নিয়ে আসছিলাম, এখনো বাড়ি যেতে পারিনি, বসে আছে। শেষ পর্যন্ত 2-500 করে টাকা দিয়ে যে ব্যক্তি মূল সে পালাইয়ে যায়, আর কয় হুজুরির বলিস অমুক লোক অসুস্থ। মানে ভালো লোকটাও অসুস্থ হয়ে যায়, কারণ যেভাবে চাইছিল সেভাবে সে সংকুলন করতে। আমরা যখন গত পিরিয়ডে আওয়ামী লীগের পিরিয়ডে বড় বড় মাহফিলগুলো করেছি, 10 টাকা 20 টাকা করে দাবি করেছি। 1 বস্তা টাকা, ফুল 1 বস্তা টাকা, গুল্লি হয়েছে 1 লাখ টাকা। আর এখন লোকজন কম হয়, টাকা চাইলে দিতে পারেন না। মাহফিল শেষে যেখানে হয়েছে 1 লাখ টাকা, সেখানে হয় 2000 টাকা। এই আমি কি ঠিক বলতেছি না বেঠিক বলতেছি? তো অন্তত জবান খুলি এই কথাটা তো বলা যায় যে ঠিক। তাহলে কি এখন কোরআনের মাহফিলগুলো বন্ধ হয়ে যাবে? জোরে বলেন, বন্ধ হয়ে যাবে? দেখেন যে কজন অতিথি আজকে মাহফিলে ছিল, আমি এসে দেখলাম অতিথিগুলো সব চেয়ার ফুল। আমি বসার জায়গা পাচ্ছিলাম না। আচ্ছা ওই অতিথি, প্রত্যেকটা অতিথি যদি 5টা করে 1000 টাকা দিয়ে যেত, মাহফিলের টাকা কি কম পড়তো? কিন্তু ওনারা ওয়াজ করে ওনারা চলে গেছে। ওনাদের পক্ষ থেকে আইলে বোধহয় 30 জন না কতজন, তো আল্লাহ ভালো জানে। ওনাদের পক্ষ থেকে 10,000 টাকা দিয়েছে। তাহলে কালকে সকালবেলা আরেকটা মাহফিল কালকে আছে, কালকেও যদি এইরকম হয়, পরশুদিন সকালবেলা উঠে যে কজন মাহফিলে দায়িত্ব নেছে, এরা সব কজন টিকিট কেটে ঢাকায় চলে যাবে। এখানে আর মাহফিল কোনো বছর হবে না। সুতরাং আমরা জানি টাকা চাইলে আপনাদের কষ্ট হচ্ছে। আমি সূরা বাকারার আয়াত তেলাওয়াত করেছি, ওর পরে কথা বলবো। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে
আপনারা আমার বিপদে হইলে চলে যাচ্ছেন ভাই। আমি যদি জানতাম, বাস্তব যদি জানতাম যে এই মাহফিলটা 2 দিনের করবে, এই মাহফিলটার পরে এবং আগেই আছে, হয়তো আমি দাওয়াত রাখতাম না। এখন যেটা হয়ে গেছে, এই সেই যখন পড়েছি, কিছু কথা তো বলা লাগবে, কথা বলেন। এখন আপনারা যদি সবাই চলে যান, আমি গল্প করবো কার সাথে? তোমরা আছো কয়জন? হ্যাঁ, কিছু ছেলে তোমরা আছো, জি, তোমাদের জন্য ওয়াজ হবে। আর যারা আছেন সবাইকে দিয়ে আল্লাহ কবুল করুক। আচ্ছা, এইবার কেরা কেরা উঠবেন? ওঠেন তো একসঙ্গে। হ্যাঁ, ওই মুরব্বী ওঠেন তো, ওঠেন, যান যান তো। আর কেটা যাবেন? উনি চলে যাচ্ছে, যান। আর কেটা যাবেন? যান। যদি না যান, শোনেন আমি ক্লিয়ার কথা বলি, কারণ আপনি ক্লিয়ার আপনার ধরে রাখতে পারবেন না। এই যে নেতারা সব মঞ্চে বসেছিল, সবাই চলে গেল, আমি ধরে রাখতে পেরেছি? জোরে বলেন, ধরে রাখতে পেরেছি? এটা আগা গোড়াই নেতাদের একটা কালচার আমি দেখি, সেটা হলো যে নেতাই হোক, ওনার বক্তব্য শেষ, দলবল নিয়ে মঞ্চ থেকে চলে যায়। এটা আওয়ামী লীগের সময়ও দেখেছি, এখনো দেখতেছি। কিন্তু সব নেতাদের বলি, অন্তত বক্তারে আপনারা কত মিনিট বসাই কথাটা বললেন? আমি কয় মিনিট বসছিলাম এখানে? আধা ঘন্টা 40 মিনিট বসে আপনাদের বক্তব্য শুনলাম, আর আপনারা 20টা মিনিট বসতে বললেন না। কি কথা বোঝেন নাই? আমার কথা বোঝেন নাই? এই হলো আমাদের কালচার। যে যখন বক্তৃতা করে, সে তখন মনে করে আমি দ্বিতীয় বক্তাকে স্যালুট জানাই, দ্বিতীয় বক্তাকে স্যালুট জানাই। সে আমাকে বড় ভাই মনে করে, অন্তত মাহফিল শুরু না করার আগ পর্যন্ত সে আমার পাশে বসেছিল। আপনাদের উচিত ছিল অন্তত কিছুক্ষণ সময় বসে থাকা। কিন্তু এখন যে আমরা ক্ষমতায় যাবো যাবো ভাব লাগাইছি না, এই জন্য এখন আর আমাদের পায় কে? এখন আর আমরা অনেক অনেক উপরে উঠে গেছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। এটা শুধু বিএনপির কথা বলছি না, জামাতের কথা বলছি না, সব নেতাদের কথাই বলছি। অনেক নেতারা, বড় বড় নেতারা, বড় বড় দায়িত্বশীলরা আসে, 2-1 কথা বলে চলে যায়। বক্তারে বসাই রেখে আধা ঘন্টা 40 মিনিট আপনারা কথা বলেন, বক্তার চুপ করে শুনতে হয়। আপনি কেন 15 মিনিট বসে শুনতে পারেন না? বললি বলে বক্তারে কিনে নিয়েছি, বক্তারে যেভাবে কাজে লাগাবো সেইভাবে বক্তা কাজে লাগবে। মানে আমরা এখন কেনা গোলাম হয়ে গেছি, কেনা গরু হয়ে গেছি, কথা বলেন ঠিক না বেঠিক? এ কথা আগের লোকেরাও বলেছে, এখনো অনেক জায়গা থেকে একই কথা বলা হচ্ছে। বক্তার টাকা দিতে হয়, তাই বক্তা আসে। বক্তা যতক্ষণ আমরা বসাই রাখবো, ততক্ষণ বসাই রাখবে। আসার আগে বলে 8:30, তারপরে বলে 9টায়, তারপরে বলে 9:30, তারপরে বলে 10টায়, তারপরে বলে 10:30টায়, 11টার সময় মাইক দিয়ে বলে হুজুর কিছু মনে করবেন না। বক্তাদের পাইছে বাজারের আলু কেনার মতো। দয়া করে মাহফিলগুলো আপনারা চালান। বক্তাদের দাওয়াত করার দরকার নেই। আমাদের চাই আপনারা ভালো বোঝেন, তাহলে আমাদের দাওয়াত করার দরকারটা কি? এটা শুধু একজনের জন্য না, সবার জন্য বলতেছি ভাই, সবার জন্য। আমি শুধু যে আপনাদের জন্য বলতে, সব জায়গায় এই একই কাজ হচ্ছে। সব জায়গায় আপনি বড় বড় মাহফিলগুলো যেই দেখেন, সব জায়গায় একই কায়দা চলছে। এই অভ্যাসটার পরিবর্তন করা দরকার। আল্লাহ জাতিরে পরিবর্তন হয়ে আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দান করুক। তো আপনারাও কি আমার ফেলাই চলে যাবেন? তাহলে যদি চলে যান, ওই যারা দাঁড়াই আছেন তারা ইট নিয়ে আসেন ওখান থেকে। কেন ইট এই নিয়ে আমার মুখে মেরে দিয়ে চলে যান আপনারা। আজ যদি মনে করেন যে না হুজুর আপনার ফেলে চলে যাব না, তাহলে দয়া করে একটু বসেন। আর আপনাদের বলে যদি মনে করেন যে জিহাদির ফেলে রেখে চলে যাবে, এখনই যান। আমি আলোচনা শুরু করলে উঠতে পারবেন না, এটা মনে রাখতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরা বাকারার প্রথম দিকের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত কয়টির পরে কথা হবে, আমি আপনাদের সামনে
4টা আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা? আরো জোরে বলেন। বাকারা মানে কি? গাভী। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা, 286 আয়াত। 286 আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কয়টা আয়াত? আর একটু জোরে বলেন কয়টা আয়াত? এই 4টা আয়াতের পরে ভিত্তি করে 12টার আগেই শেষ করব। 12টার একটু পরে যেতাম যদি কালকের মাহফিল না থাকতো। বলুন তো, যে শ্রোতাগুলো আজকে শুনতেছে ওই শ্রোতাগুলো তো কালকেও শুনবে। তাছাড়া শ্রোতা কি আমেরিকার থেকে আসবে? তাহলে আজকে যদি আগে ছেড়ে দেয় তাহলে কালকে আপনাদের শুনতে একটু কি সুবিধা হবে না? এই জন্য কালকে শোনাতে জন্য আজকে একটু কিছু সময় কম করব, কালকে যেন ওনারা শুনতে পারেন। কালকে আপনাদের মাঝে আসবেন বিশ্ববরণ্য আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সুযোগ্য পুত্র। আমরা ওয়াজ না শুনি অন্তত তার চেহারাটা তো দেখার দরকার। কি দেখার দরকার না? এই জন্য আগামীকাল আমরা দলে দলে আসবো, যাতে করে অন্তত তার সঙ্গে আমরা সহমর্মিতা প্রকাশ করতে পারি। তিনি হয়তো ওয়াজ কি করবেন না করবেন সেটা পরের কথা, কিন্তু তার মুখের দুটো কথা আমরা যেন শুনে তার বাবার সঙ্গে আমরা যেন সহযোদ্ধা হতে পারি, সহযোগী হতে পারি। এই জন্য আগামীকাল আসতে হবে। আজকে একটু আগে ছেড়ে দিলে আগামীকাল অবশ্যই এই লোকগুলো এসে আবার কোরআন শুনতে পারবে। তাহলে কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা নাম কি? এই বাকারার 286 আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কয়টা আয়াত? 4টা। আল্লাহ বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি এই সেই কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ। আর একটু জোরে বলেন, যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ। বলুন তো, যে কিতাব আমাদের কাছে আছে এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ ছিল? পৃথিবীর সবাই যদি একজোট হয় কিতাবের ভিতরে কোনো সন্দেহ বের করতে পারবে না। কারণ এই কিতাব নাজিল করেছেন আমার রব, সেই রবে এই কিতাবের দায়িত্ব নিয়ে বসে আছে। তাওরাত, জব্বুর, ইনজিল 3টে আসমানি কিতাব ছিল। সেই 3টে কিতাব এখন আছে না? সেই 3টে কিতাব এখন আছে না রদ বদল হয়ে গেছে? জোরে বলেন কি হয়েছে? রদ বদল হয়েছে। কিন্তু এমন একটা কিতাব আমাদের কাছে আছে যেই কিতাবে কোনো রদ বদল। আমাদের বাংলাদেশের ইমাম সাহেবেরা সূরা ফাতিহা পড়ে যেরকম, ভারতের ইমাম সাহেবেরা সূরা ফাতিহা পড়ে সেই রকম। ভারতের ইমাম সাহেবেরা সূরা ফাতিহা পড়ে যেমন, চায়নার ইমাম সাহেবেরা সূরা ফাতিহা পড়ে তেমন। চায়নার সূরা ফাতিহা যেমন পড়ে, আমেরিকার ইমাম সাহেবেরা একই সূরা পড়ে। আমেরিকা, বাংলাদেশ, চায়না, ভারত সবাই যে কায়দায় সূরা ফাতিহা পড়ে, সৌদিতে সেই কায়দায় সূরা ফাতিহা পড়া হয়। পৃথিবীর সব জায়গার কোরআন কি এক এক এক। কারণ হলো পৃথিবীর মালিক কয়জন? একজন। একজন হলে একরকমই থাকবে। আমাদের এরশাদ সাহেব যখন ক্ষমতায় ছিল তখন উনি বলেছিল যে এইভাবে দেশে শান্তি আনা যাবে না, প্রতিটা থানাকে কি বানাইতে হবে? উপজেলা বানাইতে হবে, এবং ওখানে কোর্ট বানাইতে হবে। কি আমাদের উপজেলায় কোর্ট হয়েছিল না ভাই? আপনারা যারা পুরাতন লোক আছে তারা বুঝবেন, যারা ছেলেপিলেরা তো বুঝবে না। কোর্ট হয়েছিল না? কোর্ট হইল। এরপরে যখন উনি চলে গেলেন, বিদায় হয়ে গেলেন, জনগণ যখন ওনাকে বিদায় করে দিল তখন বলল এই উপজেলা এখন উপজেলা হয়ে গেছে। এত বিচারপতি, এত কোর্ট কাছারি, এত খরচ খরচা দে পারতেছি না, এই জন্য উপজেলাগুলো কি হয়ে গেল? উপজেলা। ওগুলো বন্ধ হয়ে গেল। এরপরে তারা বলেছিল উপজেলা থাকবে না,
আবার বর্তমান যারা বিদায় হয়ে গেছে রাতের দিনের বেলায় টোপলা টুপলি বেঁধে নিয়ে বিদায় হয়ে গেছে, ওরা বলল উপজেলা চালু না করলে এরশাদ সাহেবের বাকে রাখা যাবে না, তাই এরশাদের বাকে রাখার জন্য ওরাই আবার উপজেলা চালু করলো। শেখ হাসিনার যতটুকু না গালাগালি দেন, শেখ হাসিনা দেশের ক্ষতি করার জন্য যতটুকু না দায়ী, তার চাইতে বেশি দায়ী এই স্বৈরাচারের এরশাদ, এ জাতীয় মুনাফিক। আমি সরকার বাহাদুরকে বলি, শুধু শেখ হাসিনার সালাবালাদের বিচার করলে হবে না, জাতীয় পার্টির বিচারও সামনে আনা লাগবে। যতবার নির্বাচন হয়েছে জাতীয় পার্টি এর সাপোর্ট যদি না করতে, একটা পিরিয়ডে একটা সময়ের জন্য একটা বারের জন্য শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখতে পারত না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য শেখ হাসিনার বিচার হচ্ছে হোক, সেই সঙ্গে স্বৈরাচারের সাধারণ বিচার হওয়া লাগবে, কারণ এ হলো জাতীয় মুনাফিক, জাতীয় গাদ্দার, জাতীয় বেঈমান। কথা কি বোঝেন? আমার কথা কি বোঝেন? আমার কথা বোঝেন? আমার আজকে বলেছে হুজুর রাজনীতি কম করবেন, এই জন্য একটু কম করে করবো, আজকে আর বেশি করবো। আরে ভাই, কে কি বললো আর কে কোথায় গেল, ওতে জিহাদির কিচ্ছু যায় আসে না। সেদিন জিহাদির বিরুদ্ধে অনেক কিছু বলা হয়েছিল, সেদিন জিহাদি যে লাইনে ছিল আজও সেই লাইনে আছে। আল্লাহ জাতিকে সঠিক পথে কবুল করুক। আপনি চুরি করিয়েছেন, আপনার চোর বললি সমস্যা কোথায়? আপনি ডাকাত করেছেন, আপনার ডাকাত বললি সমস্যা কোথায়? যদি আপনার ডাকাত বললি লজ্জা করে, তাহলে ডাকাত করতে যান না, তখন লজ্জা করে না? আপনাদের এখন বললি লজ্জা করে, দেশের সম্পদগুলো সব লুটে পুটে খাইছেন আপনারা। একটা মন্ত্রীর নামে 1300 বাড়ি। কয়টা? 1300 না, 13টা না, 1300। সাওয়ালের নামে, বোন নামে, বৌমার নামে, শাশুড়ির নামে, শ্বশুরের নামে, দেবরের নামে, দুলাভাইয়ের নামে, মেয়ের নামে, ছেলের নামে, বুড়ির নামে, কুকুরের নামে। 1300 বাড়ি। 1300 বাড়ি যদি বিক্রি করা হয় তাহলে পদ্মা সেতু 4টে বানানো যাবে। পদ্মা সেতু 4 পদ্মা সেতুর টাকায় এক মন্ত্রী খাইছে। আর এই কথাটা বলতে গেলে যাদের কলিজায় জ্বালা করে, ওদের কলিজা টেনে বের করে কুকুরে দিয়ে খাওয়ানো উচিত। শেখ হাসিনার এমপি মন্ত্রী 15 বছরে খাইছে। যদি সব টাকাগুলো ফিরিয়ে আনা যায়, 10 বছর আমার দেশে কোনো বাজেট দেওয়া লাগবে না। 10 বছর মানুষ ঠ্যাঙের পরে ঠ্যাং দিয়ে বসে বসে খাবে। তাহলে চিন্তা করেন, আমরা কাজ করতেছি, আমাদের কাজ করে মাথার ঘাম পায়ে পড়ে, অনেক সময় ধুপেলি রক্ত বাইর হয়, আর সেই রক্ত চোষা টাকাগুলো খেয়ে ওরা পালিয়ে গেল। আর ওদের বিরুদ্ধে কথা বললে তাদের কাজ আলা করে, বুঝতে হবে ওদের রক্তও যায়, এদের রক্তও যায়। কথা বলতেই হবে। তুমি বলবা না, আমি বলবো না, তা বলবে কি জিবরাইল ফেরেশতা? জিবরাইল ফেরেশতার অত দায় পড়িনি, জিবরাইল ফেরেশতা এখানে এসে রাজনীতি করবে। কথা বলে ঠিক না ঠিক? আজকে হুজুররা রাজনীতির ময়দানে নেই, তাই শয়তানেরা রাজনীতির ময়দান দখল করে পড়ে আছে। আজকে যদি টুপিওয়ালারা রাজনীতির ময়দানে থাকতো, ওই বাতিলেরা রাজনীতির ময়দানে আসতে পারতো না। বলুন তো, মসজিদে ইমাম নেই, তো এখন আসরের আজান হয়ে গেছে, ইমাম একজন লাগবে না? ইমাম একজন লাগবে না? এখন ভালো ইমাম নেই বলে মুয়াজ্জিন সাহেব মোটেও লেখাপড়া জানে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কুলু আল্লাহু আহাদ। আল্লাহ কি কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? ভালো ইমাম নেই, তাই ওই মুয়াজ্জিন ইমামতি করছে। কথা বলেন, কথা বলেন। যদি ভালো ইমাম থাকতো, ওই কলু আল্লাহু আহাদ লোকের ইমামতি করতে দেওয়া হতো না। যদি আলেমরা রাজনীতিতে আসতো, খোদার কসম এই শয়তানেরা দেশ দখল করে রাখতে পারতো না। সলে বলে কলে কৌশলে আলেমদেরকে দূরে রাখার পায়তারা চলছে। 13 বছরে দেখলাম অনেক দোকান লুট হলো,
13 বছরে দেখলাম অনেক দোকান ভাঙচুর হলো। এখনো কারা করতেছে আল্লাহ ভালো জানে। কেউ বলতে জামাতের লোক করতেছে, কেউ বলতেছে বিএনপির লোক করতেছে। যদি সেই ভাঙচুর চলে, যদি সেই গরিবের মাল আত্মসাৎ করা হয়, যদি সেই চাঁদাবাজি চলে, যদি সেই দোকান লুট হয়, যদি সেই পরের সম্পদ নিজের পকেটে ঢুকানো হয়, তাহলে ওদের তাড়ানোর কি দরকার ছিল? আমাদের চাইতে ওরাই তো ভালো ছিল। এখনো লুটপাট হচ্ছে কি হচ্ছে না? এখনো দোকান তারপরে চাঁদাবাজি হচ্ছে কি হচ্ছে না? ডাক্তার মোহাম্মদ ইউনূসকে বলে, যারা চাঁদা তুলতেছে তাদের ধরো, হাত কেটে নাও। সে যদি আমার মতন হুজুর হয় তার ঠ্যাং কেটে নাও। কারণ দেশের মানুষ 15 বছর আন্দোলন করেছে চাঁদা দেওয়ার জন্য নয়। দেশের মানুষ 15 বছর আন্দোলন করেছে ঘর বাড়ি হারানোর জন্য নয়। দেশের মানুষ 15 বছর আন্দোলন করেছে নারীর সতীত্ব নষ্ট করার জন্য নয়। এখনো যদি নারীর সতীত্ব নষ্ট হয়, এখনো যদি চাঁদাবাজি চলে, তাহলে এদের চাইতে ওরাই ভালো ছিল। আর এই কথাগুলো বললে কি হচ্ছে? রাজনীতি হচ্ছে। ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলবো একদম। হক কথা আমরা বলবো না, তা শয়তান এসে বলবে? হক কথা বলতেই হবে। আল্লাহ হকের পক্ষে আমাদের কবুল করুক। আফজালুল জিহাদ কালিমাতুল হক ইনদা সুলতানুন জায়ের। সবচেয়ে উত্তম জিহাদ, বড় জিহাদ হলো জালেম শাসকের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলা। সেই সত্য কথাটা যদি বলতে না পারেন, বক্তৃতা জগতে বেরিয়ে যান। হক কথা বলতে যদি ভয় পান, আপনার মতন বক্তা মঞ্চে দরকার নাই। কেউ যদি আপনার পক্ষে না থাকে, আপনাকে একলাই ময়দানে কথা বলতে হবে। তবুও কোনো বাতিলের কাছে মাথা নত করা যাবে না। আমার ভাইয়েরা, এই সেই কিতাব যে কিতাবের ভিতরে কি নাই? হুদাল লিল মুত্তাকিন। আর এই কিতাব নাজিল হয়েছে কাদের জন্য? আরো জোরে বলেন, কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এই কিতাব থেকে যারা হেদায়েত নেয় তারাই হয়ে যায় মুত্তাকি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এবার মুত্তাকি লোকের গুণ হলো তারা গায়েবের অদৃশ্যের প্রতি ঈমান আনে। কিসের প্রতি ঈমান আনে? অদৃশ্যের প্রতি, গায়েবের প্রতি ঈমান আনে। যেমন দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন ভালো পরিবেশ তৈরি করতে পারতেছিলেন না, নবী যখন চারিদিক থেকে মারির শিকার হচ্ছিলেন, এমত অবস্থায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। খাদিজা ছিলেন রাসূলের সবচেয়ে আপনজন। রাতের অন্ধকারে মার খেয়েছে, দিনের বেলায় মার খেয়েছে। যখন চারিদিক থেকে নবীজির পরে মার হচ্ছে, খাদিজা তখন ঢাল হয়ে দাঁড়িয়েছে। বলেছো, আমার জাতি যত মার তোমরা পারো মোহাম্মদকে মেরো না, আমাকে মারো। খাদিজা ঢাল হয়ে দাঁড়িয়েছে। খাদিজা নারী মানুষ, যখন ঢাল হয়েছে তখন তারা সবাই চলে গেছে, রক্তাক্ত হয়েছে। আল্লাহ নবী রক্তমাখা অবস্থায় ঘরে ঢুকেছে। খাদিজা রক্তমাখা শরীরটারে বুকের ভিতরে জড়িয়ে ধরে গালে চুমা দিয়েছে, বলেছে, বন্ধু চিন্তা করো না, আমি তোমার সাথে আছি আর আল্লাহ তোমার সাথে আছে। সারাদিন কষ্ট করেছেন, সারা রাত মেহনত করেছেন। ক্ষুধার্ত নবী সকালবেলা উঠতে পারে না, বসতে পারে না। খাদিজা নবীর চেহারার দিকে তাকায়া খাদিজার মনের ভিতরে দারুণ ব্যথা লেগেছে। খাদিজা নবীকে সবাই রেখে নিজের বান্ধবী যারা বেঁচে ছিল তাদের কাছে যেয়ে বলেছে, বোন, আমার স্বামী 3 দিন পর্যন্ত কিছু না খেয়ে আছে, যদি কিছু খেজুর আর পানি দাও তাহলে আমার স্বামী খেয়ে বাঁচবে। বোনের কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, ব্যবসায়ী সাথীদের বন্ধুদের কাছ থেকে খাদিজা কি বলে হাদিয়া তোহফা নিয়ে নিয়ে নবীরে খাওয়াইছে। এই খাদিজা হঠাৎ করে যখন মারা গেলেন,
আল্লাহর নবী তখন বড় কষ্টের ভিতরে পড়ে গেলেন। নবীর খাদিজাকে কবর দেওয়ার পর খাদিজার কবরের পাশে আল্লাহর নবী চুপচাপ বসে আছে। নবী ডাইনেও যায় না, বামও যায় না, পিছনেও যায় না, সামনেও যায় না। সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার বিয়োগ বেদনায় আপনি যদি এত ভেঙে পড়েন, আমরা কার মুখের দিকে তাকায় থাকবো? নবীজি বললেন, সাহাবীরা চলে যাও, আমি আমার খাদিজার কাছে ঋণী। কি ঋণ করেছে খাদিজার কাছে? আপনি কি ঋণী? কায়েমে খাদিজার কাছে 3টা ওয়াদা করেছে। 1 নম্বর ওয়াদা, আমার গায়ের জামাটা দিয়ে খাদিজার কাফনের কাপড় বানাই দিতে হবে। আমি আমার গায়ের কাপড় দিয়ে খাদিজার কাফনের কাপড় বানিয়ে দিয়েছি। 2 নম্বর দাবি, খাদিজার কবরে একটু গড়াগড়ি খাইতে হবে, আমি সেটাও করেছি। 3 নম্বর, খাদিজা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনের 40টা বছর ছিলাম বামপন্থীদের দলে। আপনার সঙ্গে বিয়ে করার আগে 2 জায়গায় না 3 জায়গায় আমার বিয়ে হয়েছিল। কত মুশরিকের সঙ্গে আমি সময় দিয়েছি। ও আমার নবী, মুশরিক ছিল আমার স্বামী, ও আমার নবী, এখন আপনার সংসারে এসেছি, না জানি আল্লাহ আমাকে মাফ করবে কিনা। তাই মুনকার নকিরের সওয়াল জবাব হয়তো আমি দিতে পারবো না। তাই আমার মৃত্যুর পর আপনি আমার কবরের পাশে বসে থাকবেন, যতক্ষণ সওয়াল জবাব শেষ না হয় ততক্ষণ আপনি আমাকে একা একা ফেলে বাড়ি যাবেন না। সাহাবীরা চলে যাও, আমি আমার খাদিজার প্রশ্নের জবাব দিয়ে আসি। এবার রাসূল যখন কবরের পাশে বসে আছেন, আল্লাহ বললেন, হাবিব ঘরে ফিরে যাও। ইয়া আল্লাহ, আমি আমার খাদিজার কাছে ওয়াদাবদ্ধ, খাদিজার প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব বাড়ি যাও। খাদিজার কবরে মুনকার নকির যাবে না। মুনকার নকিরের প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজেই দিয়ে দিয়েছি। ও আমার জাতি, সেই খাদিজা ছিলেন সবচেয়ে দুঃখের সময় রাসূলের পাশে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিপদের সময় যারা পাশে থাকে তারাই হলো আপন বন্ধু। আমি যে জায়গায় মাহফিল করতে এসেছি, এই সময় এই এলাকার লোকগুলো ছিল বিপদের সময় আমার বন্ধু। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এরাই আমার বিপদের সময় বন্ধু ছিল, নতুবা সেদিন আমার অনেক বিপদ হয়ে যেত। সেদিন এরাই আমার পাশে থেকে অনেক বিপদ উদ্ধার করার জন্য চেষ্টা করেছে। কথা বলেন, ঠিক না বেটি? টাকা কম হোক আর বেশি হোক, লোক কম হোক আর বেশি হোক, ওরা জানার বিষয় নয়। জানার বিষয় বিপদের সময় কে তোমার পাশে ছিল। সুতরাং এই এলাকার মানুষগুলো যদি বিপদের সময় আমার পাশে না দাঁড়াতেন, হয়তো আমার অনেক বিপদ হয়ে যেত। তাহলে এখন যদি সুখের দিনে আমি ওই বিপদী লোকদেরকে ভুলে যাই, আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে কি লাগবে না? এই জন্য বন্ধু হয় সেই লোক যে লোক বিপদের সময় কাছে থাকে। বলুন তো, মক্কা বিজয়ের পরের সাহাবী আর বদরের যুদ্ধের সাহাবীর মর্যাদা কি এক? জোরে বলেন, এক। ওই 313 জন বদরের সাহাবীর মর্যাদা আর মক্কা বিজয়ের পরে লক্ষ লক্ষ সাহাবীর মর্যাদা এক নয়। বিগত 15.5 বছর যারা আমরা একসঙ্গে ছিলাম, আর এখন যারা নতুন এসেছে, এদের সঙ্গে এই আগের লোকদের কোনো মিল তাল হবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজারে কবর দিয়ে বড় ভেঙে পড়লেন। কয়েকদিন পরে শোনা গেল আবু তালেব নাই, আবু তালেবে মারা গেছে। আবু তালেব আলীর এক পাশে রাখতেন, নবীর আর এক পাশে রাখতেন, আলীর এক পাশে রাখতেন, নবীর আর এক পাশে রাখতেন। দুইজনকে সবাই ঘুম পড়াই দিয়ে সারা রাত আবু তালেব তরবারি নিয়ে বাড়ির সামনে দাঁড়ায় থাকতেন, না জানি কেউ নবীকে খুন করে ফেলে কিনা। সেই নবীর সবচেয়ে বড় আপনজন আবু তালেব
তিনিও বিদায় হয়ে গেলেন। নবীজির ডান হাত চলে গেল, নবীজির বাম হাত চলে গেল, তার মানে বড় বড় দুইজন সাথী চলে গেলেন। নবী যখন একটু ভেঙে পড়লেন, আল্লাহ বললেন, হাবিব তোমার মুখ মলিন আমি সহ্য করতে পারি না, তোমার মুখটা অন্ধকার আমি সহ্য করতে পারি না, তোমার ব্যথায় তোমার চোখ দিয়ে পানি ঝরে এটা আমি দেখতে পারি না। হাবিব চলে এসো, আমি আল্লাহ তোমার সঙ্গে মেরাজ করতে চাই। কি করতে চাই? আরো জোরে বলেন, কি করতে চাই? মেরাজ করতে চাই। নির্দিষ্ট দিনে আল্লাহ নবী মেরাজে গেলেন। কার সঙ্গে দেখা করার জন্য? আল্লাহর সঙ্গে দেখা হলো, কথোপকথন হলো, ফিরে এসেছেন নবী। সকালবেলা কাফেররা যখন মক্কার চত্বরে জটলা করতেছেন, নবী বললেন, ও আমার ভাইয়েরা, গতকাল রাত্রি আমি মেরাজে গিয়েছিলাম। আবু জেহেল বলতে, মেরাজ সে আবার কি? আল্লাহ আমারে ডেকে নিয়ে তার খাস কামরায় বসাইয়ে গল্প করেছে, সুখ দুঃখের কথা শুনেছে, আমাকে সান্ত্বনা দিয়েছে। আমার পরে কয় ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে? 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। তা আবু জেহেল বলতে, কতক্ষণ ছিলে সেখানে? কয় তাহাজ্জুদের উজু করার জন্য পানি নিয়ে উজু করতে বসেছি, জিব্রাইল এসেছে চলে গেছে, সব কাজ দেখে এসে দেখেছি তাহাজ্জুদের উজু করা পানি এখনো শুকুইনি, সে পানি এখনো সেইভাবে রয়ে গেছে। আবু জেহেল বলতেছে, এতদিন জানতাম তুমি হাফ পাগল, আর আজকের থেকে জানলাম তুমি ফুল পাগল। এটা আবু জেহেলের কথা বলেন ঠিক না বেঠিক? তারা কেউ বিশ্বাস করলো না। গায়েবের পরে ঈমান আনতার পরে কথা বলছি, তারা কেউ বিশ্বাস করলো না। কিছুক্ষণ পরে আবু বকরের সঙ্গে দেখা। আবু বকরকে আবু জেহেল বলতেছে, কথা বললি তো শুনবা না, অন্ধভক্ত। জিহাদির এত দোষ আছে, কত দোষ আছে বললি তো শোনো না, তোমরা তো জিহাদির অন্ধভক্ত। এরকম কিছু জিহাদির ভক্ত লোক আছে না ভাই? এখানেও আছে, এ উপরে আছে, নিচেও আছে, আমি স্বীকার করি, অস্বীকার করি না। তোমরা তো জিহাদির অন্ধভক্ত, তোমরা তো ভালো মন্দ কিছু বোঝো না। তুমি তো নবীর অন্ধভক্ত, তুমি তো ভালো মন্দ কিছু বোঝো না। তোমার নবী আজকে মেরাজের কাহিনী বলতে যে এই কথা বলেছে, ও আবু বকর তোমার কি ধারণা? আবু বকর বলতে, আবু জেহেল এ কথা কে বলেছে? কই নবী বলেছে। কই নবী যদি বলি থাকে আমি বিশ্বাস করলাম। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল বলতেছে, তো তুমি আমার কথা শুনে বিশ্বাস করলে? কই নেতা, রসুল যখন সুখের দিন ছিল তখন মিথ্যা কথা বলিনি, আর রসুলের এখন চারিদিকে আধার নেমে এসেছে, এখন তো রসুল মিথ্যা কথা বলতেই পারে না। সুতরাং রসুলের মুখের কথা তুমি যদি শুনে থাকো, রসুল যদি নিজে কানে নিজে মুখ দিয়ে বলে থাকে, আমি এই কথা বিশ্বাস করলাম, মেরাজ হক। সুবহানাল্লাহ। এর নাম হলো না জেনে বিশ্বাস করা। এর নাম কি? না জেনে বিশ্বাস করা। এরপরে নবীজির কাছে আসার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেরাজ সত্য বলে ঘোষণা দিলাম। নবীজি বলতে, আমি তো এখন কিছু বলিনি তোমার সঙ্গে। কাছে ইয়া রাসূলুল্লাহ, বলা লাগবে না, পথে লোক বলা বলি করছে, ওটাই শুনেছি, আর আমি তারপরে বিশ্বাস করেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর এতদিন ছিলে তুমি আবু বকর, আজকের থেকে তুমি হইলে সিদ্দিক। আবু বকরের নামের শেষে টাইটেল আসলো আবু বকর কি? সিদ্দিক। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। তিনি এমন একজন আল্লাহ যিনি গায়েবের সংবাদও রাখেন, প্রকাশ্যের সংবাদও। গায়েবের সংবাদও রাখে, প্রকাশ্যের সংবাদও রাখে। বলুন তো, আল্লাহ বুঝি গায়েবের সংবাদ রাখে? আল্লাহ বুঝি প্রকাশ্যের সংবাদ রাখে? গায়েবের সংবাদ বুঝি আল্লাহ রাখে না? রাখে, রাখে, বিশ্বাস করুন রাখে। আচ্ছা, আপনাদের দৃষ্টিতে আল্লামা সাঈদী ভালো লোক না খারাপ লোক? বুঝে শুনে বললেন, ভালো লোক না খারাপ লোক?
এই ভালো লোকটার বিরুদ্ধে একজন লোক মামলা দিয়েছিলেন, তিনি একজন পীর সাহেব, তথাকথিত না, তথাকথিত আওয়ামী লীগের পীর সাহেব, নাম হলো কি নজিবুল বাশার মাছ ভান্ডারী। উনি গত পরশুদিন পটল তুলেছে। পটল তোলা বোঝেন? আচ্ছা, এইটা পটল তোলা বলে কেন আমি কিছু বুঝি না। এটা মরে গেছে এই কথা বলবো, তা পটল তোলা এই কথা বলে। যাই হোক, ওর একটা শব্দ আছে, মানে ওর বাংলা একটা কি একটা ব্যাখ্যা আছে বা হ্যাঁ ভাবধারা আছে। এখন উনি কি হয়েছে, মারা গেছে। এখন উনি মারা যাওয়াতে আপনারা খুশি না বেজার? আমি মোটেও খুশি না, আমি মোটেও খুশি না। কেন ভাবে মারা গেলে তো চলবে না। আল্লামা সাঈদী 13 বছর জেলখানায় ছিল, আরো হঠাৎ করে মরে যাবে, এটা আমরা মেনে নিতে পারি না। আল্লাহ যে মারিছে এটা তো ঠিকই আছে রে ভাই। আল্লাহ তো রে মারিছে, এটা তো ঠিকই আছে, কিন্তু মন যে মানে না। আচ্ছা বলুন তো, আল্লামা সাঈদী মারা গেছে, এখন আপনি যদি বলেন যে আল্লামা সাঈদীর আল্লাহ তুলে নিয়েছে, একটা কি মেনে নেওয়া যাবে? জোরে বলেন, মেনে নেওয়া যাবে? আল্লামা সাঈদী মারা গেছে ঠিকই, কিন্তু এদের পরিকল্পনার কারণে ইনজেকশন দিয়েই মারা হয়েছে। সুতরাং ওরে যেমন ইনজেকশন দিয়ে মারা হলো, এই আল্লামা সাঈদী মারার ব্যাপারে যত ষড়যন্ত্র ছিল, তার ভিতরে সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী ছিল এই নজিবুল বাশার। সুতরাং আমি চিন্তা করেছিলাম যে সরকার পরিবর্তন হবে, আদালত বসবে, আদালতের বিচার হবে, বিচারের পরে ওর রায় প্রকাশ্য দিবালোকে কোটি কোটি মানুষের সামনে ওর বিচারের রায় কার্যকর করা হবে। সেদিন হয় লোক জুতাইয়ে মারবে, নাই লোক থুতু দিয়ে মারবে, নাই লোক হাত কেটে নেবে, পা কেটে নেবে। এভাবে মারলেও মনের দুঃখ কখনো দূর হতো না। কালকে ইবলিস শয়তান মারা গেছে সংবাদ শোনার পরে আমার পাশে একজন বলতেছে ইন্না লিল্লাহ। চুপ কর, ওর জন্য ইন্না লিল্লাহ বললিও গুনাহ। ইন্না লিল্লাহ মানে কি বলেন তো? ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা কার জন্য? আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি, নিশ্চয়ই আমরা সবাই কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে ফিরে যাব। তাহলে ওর জন্য এই দোয়া করা যাবে? ওর জন্য এই দোয়া করা যাবে? তবে একটা জিনিস বলা যাবে, ইন্না লিল্লাহি ডট 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 রাজিউন। আমি আল্লাহর জন্য, আর ওরা কোথায় যাবে সেটা বলতে পারি না। আল্লাহ তুমি নিয়ে গেছো, আর আমিও তোমার কাছে ফিরে আসবো। মাঝখানের গুলো ফাক্কা ফাক্কা, ছাপ্পান ছাপ্পা, মাঝখানে কিছু বলার দরকার নেই। কারণ যদি বলি ফিনারে জাহান্নামা, তাহলে এটাও খারাপ। আবার যদি বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটাও খারাপ। এই জন্য আমরা ওর কিছু করার দরকার নেই। ইন্না লিল্লাহি ডট 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 রাজিউন, ছাপ্পান ছাপ্পা, ক্লিয়ার টু ক্লিয়ার, যা পারে আল্লাহ করুক। তবে একটা জিনিস মনে রাখো, আমি এখনো সংবাদ পাইনি কোন ভালো আলেম তার জানাজা পড়েছে কিনা। তার মৃত্যুতে কোন ইসলামী দল শোক জ্ঞাপন করি নাই, তার মৃত্যুতে সরকারও শোক জ্ঞাপন করি নাই, তার মৃত্যুতে কোনো সরকারি দলের শোক জ্ঞাপন করা হয়নি। তিনি একজন এমপি ছিলেন, তার দলের পক্ষ থেকে কোনো শোক জ্ঞাপন করা হয়নি। কারণ আবু জেহেল মারা গেলে কেউ শোক জ্ঞাপন করে না। এইবার যারা ওর পক্ষে দুই একজন আছো, আর আওয়ামী লীগের পক্ষে দুই একজন আছে, এবার ভালো করে শোনো। গ্রামে এক মুরব্বী ছিল, বয়স তার 80 বছর। কত বছর? 80 বছর। এই মুরব্বী এত অহংকারী যে রাস্তা দিয়ে ঘুরতে আর বলতো, আমার চাইতে জ্ঞানী লোক, আমার চাইতে জানা লোক, আমার চাইতে সম্মানিত লোক, আমার চাইতে ধনী লোক, আমার চাইতে বড় লোক এই গ্রামে আর কেউ নাই। অহংকারে নিজেকে শুধু ভুলে ভুলে বলতো, আমার ভয় কেডা না করে, আমার ভয় কেডা না করে, আমার ভয়।
এখন এই নজিবুল বাশারের অবস্থাও ছিল তাই। উনি নিজেকে অনেক বড় বলে মনে করতো, কথা বলেন ঠিক না বেঠিক? এখন উনি হঠাৎ করে সকালবেলা একদিন রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে, ডায়াবেটিস, দেখে বড় এক গ্রামের পুরানো এক তেঁতুল গাছ, তেঁতুল গাছের নিচে বসে একটা ছেলে কাঁদতেছে। তো সে ছেলেটার বয়সও এই লোকেরই মতো, মানে এর বয়স 80, যেটা কাঁদতেছে তার বয়সে কত? 80। তো এই লোক যেই বলতেছে, ও ভাই, আমি তো মনে করতাম আমার সেই বয়স্ক লোক আর নেই, তা মনে হচ্ছে আমার বয়স আর তোমার বয়স একরকম, তা তুমি কাঁদতেছো কেন গাছতলায় বসে? তখন ওই বুড়ো বলতেছে, আমার আব্বা আমারে মেরিস, ওর আব্বা ওরে মারছে। তখন এ চিন্তা করতে, আল্লাহ, আমি জানতাম যে আমার সেই আর কেউ নেই, এখন দেখতেছি আমার মতন বয়স্ক একজনের পাওয়া গেছে, আবার এর নাকি আব্বা আছে। তাহলে আমি এতদিন কি চিন্তা করেছি? তো বলতেছে, তা তোমার আব্বা তোমার মারল কেন? তো বলতে, তা আমি জানি না। তো চলো তোর আব্বার কাছে যাই। যেই বলতেছে, মুরব্বী, আপনার এই বয়স্ক ছেলেটার মারলেন কেন? কয়, তুই অফু কেডা? কয়, আমি এই গ্রামের মোড়ল। তা মারলেন কেন? যদি মারবো না, সকালবেলা ওঠার পরে ও দাদা ভাত খেয়েছে, খাওয়ার পরে বললাম তো দাদার একটু পান বেটে দে, তো পান না বেটে ওই ফিল্ডিং মেরে বেড়াচ্ছে, তোর মারবো না তো কি করবো, শুভ খাবো? একটা মামলা, দুটো মামলা, তাই কেউ 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 করে। আর আমার 20টা মামলা নিয়ে আমি এখনো ঘুরে বেড়াচ্ছি, কথা বলেন ঠিক না ঠিক? আয়না ঘরের কথা শুনেছেন? আয়না ঘর আমি নিজের চোখে দেখেছি। 5 দিন আমাকে আয়না ঘরে রাখা হয়েছিল, চোখ বান্দা, হাত বান্দা, পা বান্দা, পায়খানা পেশাব যে কাপড়ে করতে হয়েছে ওই কাপড়েই নামাজ পড়তে হয়েছে। পায়খানা করার পরে অনেক অনুরোধ করে বলতাম যে একটু পানি দেন, জায়গাটা পরিষ্কার করে ফেলি। ওই সেই ডিবি পুলিশেরা বলতো, হুজুর, এখানে পানির কোনো ব্যবস্থা নেই, যে কাপড়ে পায়খানা করেছেন ওই কাপড় দিয়ে মোছেন। 5টা দিন আমার এই চোখ খোলা হয়নি। আমি সেই সমস্ত অতীতের দিনগুলোর কথা যখন স্মরণ করি, নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারি না। এই জন্য সরকার বাহাদুরকে বলি, যে কায়দায় হোক এই শেখ হাসিনার বিচার করা লাগবে, কারণ এদের কারণে পিলখানার হত্যা হয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? এদের এই কারণে এই সংস্কার আন্দোলনে 1600 মানুষের জীবন গেছে। এদের কারণে হেফাজতের লাইট নিভাইয়ে দিয়ে রাতের অন্ধকারে হাজার হাজার আলেমকে গুলি করে মেরেছিল এই ফিরাউনের বাচ্চারা, এই ফিরাউনের বাচ্চারা। এদেরকে ক্ষমা করে দিলে বিডিআরের আত্মা কষ্ট পাবে, এদেরকে ক্ষমা করে দিলে হেফাজতের আলেমরা কষ্ট পাবে, এদেরকে ক্ষমা করে দিলে বিশ্ব নন্দিত আলেমে দ্বীন আল্লামা সাঈদী কষ্ট পাবে, কথা বলেন কথা বলেন কথা বলেন। সুতরাং বিচার আমরা চাই, তবে ওরা যেরকম আমাদের ঘরের থেকে তুলে নিয়ে 3 রাস্তার মুখে গুলি করে মেরেছিল, আমরা ওই রকম বিচার চাই না। আমরা আদালতের মাধ্যমে বিচার করে রায় এনে সেই রায় কার্যকর করতে চাই, কথা বলেন কথা বলেন। তাহলে কারা কারা বিচার কার্যকর করার পক্ষে একটু হাত উঁচু করে মালিকের দেখাইয়া দেন, জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, টাইম কত হয়েছে? জি, আমি তো শোনেন, আমি তো চালানির পক্ষে ভাই। সবাই যখন না চালানির পক্ষে ছিল, আমি তখন চালানির পক্ষে ছিলাম। এই শাহজাহানপুরীর অনেক মানুষ মাহফিল করে করার সাহস পেত না। আমি বলতাম, শুধু তোদের দায়িত্ব আমার মঞ্চ পর্যন্ত তুলে দিবি, আমার মঞ্চ পর্যন্ত তুলে দিয়ে তোরা কে কি বলবি, তারপরে যা করতে আমি একা একাই করবো। এ কথাটাকে আমি নতুন বলতেছি?
আমার ভাই নিজেই সাক্ষী। আমি বলতাম যে শুধু আমাকে তুলে দেন, দয়া করে মাহফিলটা নষ্ট করেন না, আমাকে তুলে দেন। ওনারা তখন কাঁদতেন আর বলতেন, হুজুর আপনারা যদি ধরে নিয়ে যায়, আপনারা যদি গুলি করে মারে। আমি তখন বলতাম যে আমার সামনে আল্লাহ আছে আর হাজারো জনতা আমার সামনে আছে, ওরা আমাকে নিয়ে যেতে পারবে না। সেই বিপদের দিনে আমরা কথা বলেছি না বলিনি? আজকেও কথা বলবো না তা নয়, কিন্তু এমনি শীত, লোক একটু কম, তারপরে আগামীকাল আবার বড় বড় অতিথিরা আসবে, তাদের জন্য একটু সুযোগ দিতে হবে না ভাই? এই জন্য আমার যদি আজকের যদি কিছু বাদ থাকে, শাহজাহানপুর মাদ্রাসায় আমার এখনো মাহফিল ধরা আছে, ফুলতলা মাদ্রাসায়, সেখানে যদি সব আজকে বলে দেই তাহলে সেখানে কি বলবো? এক লোক চেয়ারম্যানকে ভোটে দাঁড়াইছে আমাদের গ্রামে, এই মুরব্বি শোনেন, আমাদের গ্রামে এক লোক ব্যবসা করি অনেক টাকার মালিক ভোটে দাঁড়াইছে। তা ভোটে দাঁড়িয়ে জনসভা করতেছে, জনসভা করতে যেয়ে বহুত লোক নেতা হয়ে, এখন সব নেতারা ভোট চেয়েছে, নেতার গুণগান বলেছে, নেতা ভোটে ক্ষমতায় পাশ করলে এই হবে সেই হবে বলার পরে এইবার নেতার দেশ নেতা উঠে বলতেছে, আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো সব আগের লোকেরা বলি গেছে, তা আমি আর কি বলবো, আসসালামু আলাইকুম বলিও লোক নেমে গেছে। তখন লোক বলতে কার বক্তৃতা শুনতে আসলাম, বলো তখন বলছি কেন বক্তৃতা শুনে বক্তৃতা হয়ে গেছে আবার কি? তো আমার বক্তৃতা সব যদি আজকে শেষ হয়ে যায় তাহলে শাহজাহানপুর মাদ্রাসার সামনে যে কি শুধু বলবে আসসালামু আলাইকুম তাই বলবো? তাহলে আপনারা বলবেন হুজুর কি শুনতে আসলাম। এই জন্য আজকে যে পর্যন্ত হচ্ছে এই পর্যন্ত হোক, আর কয়েক মিনিট কথা বলবো, আজকে যে পর্যন্ত হচ্ছে ওই পর্যন্ত হোক, বাকিটা ওখানে হবে ইনশাল্লাহ। কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, যদি তার করো গো আদর, মন খুলে আসবে ছুটে তোমার কাছে পথ ভুলে। ওই গানটা যে সময় বলা হয়েছিল সেই সময়ের উপযুক্ত গান ছিল এইটাই, কথা বলে ঠিক না বে ঠিক? সেই সময় এটা গান গেছিল কে? সিদ্দিক চোর না কেটা গাইল রে বাবা? না সিদ্দিক চোর না, আর টাকাটা গাইল সিদ্দিক। তো বলে আমারে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে, কি করে দেন? ক্ষমা করে দেন। আমি ওদিক যাচ্ছিলাম, আমি শুধু এতটুকু বলি যে আসলে সেই সময়ের জন্য এই গানটা ভালো ছিল, এই জন্য সব গান সব সময়ের জন্য ভালো হয় না। আমার আলোচনার বিষয় ছিল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, অদৃশ্যের উপরে বিশ্বাস করতে হবে, আর কয় ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আরো জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আরো জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আমি নজিবুল বাশারের কথা বলতে দিই, সব কথাগুলো শেষ করতে পারি নাই। নজিবুল বাশার মামলা দিয়েছিল, নজিবুল বাশার মামলা দিয়েছিল আল্লামা সাঈদী নাকি ধর্মের অপব্যাখ্যা করেছে। সেই অপরাধে আল্লামা সাঈদীকে গ্রেপ্তার করা হলো, কথা বলেন ঠিক না বে ঠিক? নেজামি সাহেবের নাম ওই মামলা, সেই মামলায় আল্লামা সাঈদী ধুকে ধুকে মারা গেল। আর এই লোকটা মনে হয় স্ট্রোক করেই মারা গেছে, কারণ এ লোক জানে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আর বাংলাদেশ জামাত ইসলাম এরা একদিন আমার কাছে কৈফিয়ত তলব করবেই। কি আমরা একদিন কৈফিয়ত তলব করার মন মানসিকতা আমাদের ছিল না? তবে অন্যায়ভাবে নয়, অন্যায়ভাবে যদি ধরতাম এতদিন অনেকেরই ধরা হয়ে যেত। আমরা অন্যায়ভাবে ধরবো না, সব লিগাল পয়েন্টেই যাবো ইনশাল্লাহ। ওই চিন্তা ভাবনা করতে করতে স্ট্রোক করেই মনে হয় বিদায় হয়ে গেছে। আল্লাহ ওরা যেখানে নেয় নেক, অন্তত বাংলার জমিনে একটা বারের জন্য কোরআনের আইন চালু হোক, এই আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে আগামীকালকের মাহফিলে আসার আহ্বান জানিয়ে শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।